মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। কালকে তোমাকে ফোন দিছিলাম, কে একজন ফোন ধরছে, ফোন ধরে অনেক গালাগালি করছে। তুমি ভাইয়ার গলা চেনো না? এটা ভাইয়া ছিল? তো আমার ফোন আর কোন ছেলে ধরবে? ভাইয়া এভাবে কথা বলে? ইউ হ্যাভ নো ক্লু যে ভাইয়া আরো কি কি ভাবে কথা বলতে পারে। এটা তো মাত্র ফার্স্ট স্টেপ, এরপর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ঠিক আছে? ভাইয়া যে কি করতে পারে তুমি কিচ্ছু জানো না। ভাইয়া তো অনেক ছেলেকে ধরে মারেও। আমি যখন ক্লাস 10-এ পড়তাম, একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতো। আমি জাস্ট খালি বলছি ভাইয়া ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, একটু বুঝায় দাও। ভাইয়া গিয়ে এমন মায়ের দিছে, ছেলে তো ফ্র্যাকচার হয়ে গেছে। ছেলে 1 সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল। তো আমার সাথে প্রেম করতে হলে মেন্টালি প্রিপেয়ার থাকো, যে কোনো সময় আমার ভাইয়ের হাতে মার খেয়ে 1 সপ্তাহ 10 দিনের জন্য হসপিটালে ভর্তি থাকতে হবে, ঠিক আছে? তোমার আব্বু আম্মুকেও বলে দেবে। আর তুমি মানে স্টুপিড কেন বলো তো? কালকে যে আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি, একটা মানুষ ফোন কখন কেটে দেয়? তার মানে তখন সে বিজি বা কোনো কাজ করতেছে। তোমার যে আমি বারবার ফোনটা কেটে দিলাম, তারপর তুমি কেন বারবার ফোন দিতেছিলা? আমি তো ফোন দিছিলাম, বাইরে অনেক গন্ডগোল ছিল, ভাবলাম তুমি বাসায় যেতে তোমার প্রবলেম হবে, এই জন্য আমি বারবার ফোন দিচ্ছিলাম তোমাকে, যে কোনো সমস্যা হলো কি। শোনো, আমি তোমার থেকে যথেষ্ট সাহসী আর বুদ্ধিমতী। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। মানে উল্টা তো তোমাকে নিয়ে আমার টেনশন হয়। কি বোকাশোকা একটা ছেলে তুমি, রাস্তায় বেরোলে না জানি কখন কি হয়ে যায়। কেন ফোন দিচ্ছিলা তো বারবার? আমার ফ্রেন্ডরা সবাই ওদের গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে, আমারও তো ইচ্ছা করে তোমার সাথে একটু কথা বলতে। শোনো, আমরা ওরকম টিপিক্যাল গার্লফ্রেন্ডের মতো না যে সারাক্ষণ বয়ফ্রেন্ডের সাথে ফোনে প্রেম করবো আর কথা বলবো, ঠিক আছে? আমি সপ্তাহে একদিন তোমার সাথে দেখা করি, কত কষ্ট করে ম্যানেজ করে দেখা করি, তোমার কোনো আইডিয়া আছে? কালকে রাত 12টায় তো তোমার ফোন ওয়েটিং ছিল। মানে তুমি না বোঝো না, আমি তো মানে আমার তো আলাদা রুম নাই, বুঝছো না? আমি তো আপুর সাথে ঘুমাই। পরে দেখা যাচ্ছে আপু যখন মাঝে মাঝে ফোনে টাকা না থাকে, তখন তো আপু আমার ফোন দিয়ে কথা বলে। বুঝছো বেবি? কিচ্ছু বোঝো না। পাবলিক প্লেস তো, মানুষ দেখবে। কেন লজ্জা লাগে? তো এখন থেকে আমার থেকে 2 হাত দূরে থাকবা। 1 হাত 2 হাত। আসো। জি, আমার নাম মোসাম্মদ মৌটুসী বেগম। তো মোসাম্মদ মৌটুসী বেগম, বলেন আপনার স্পেশালিটি কি? মানে কোন গুণের জন্য আপনাকে আমি আমার গৃহে গৃহকর্মে নিযুক্ত করতে পারি? তাই হচ্ছে দীপক দা আছে না, আপনার লগে কথা বলতে করছে, উনি আমাকে পাঠাচ্ছে এই জায়গাতে। না, সে আমি জানি, দীপক বাবু আমাকে বলেছে তোমার কথা। আমি জানতে চাচ্ছি যে তোমার কোন যোগ্যতায় আমি তোমাকে আমার গৃহে গৃহকর্মে নিয়োগ। আপনি কি কামে কথা করছেন? কোন কাম ভালো পারি? আমি রান্না বাড়ি ভালো পারি, যা করার করবেন তাই করবো, ঘরের কাজ যা আছে সবই পারি। আর আমার বাড়ির মধ্যে ছোট ছোট আমরা 11 জন ভাই বোন, সব কামগুলো তো আমি একাই করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তা আমার বাড়িতে তো অনেক ফ্যামিলি মেম্বার, এক একজনের এক এক রকম টাইপ। আমি কিন্তু আবার একটু ভোজন রসিক, মানে আমার না খাবার দাবার দেখলেই ভালো লাগে। তবে সেই খাবারটা অবশ্যই খুব রুচিশীল হতে হবে, সুস্বাদু হতে হবে, রঙিন হতে হবে। তা তুমি বলো, খাবার দাবার তৈরিতে মানে রান্নায় তোমার কি বিশেষ যোগ্যতা আছে? কি কি রান্না তুমি ভালো করতে পারো? আমি গরুর মাংস, বরকির মাংস, পাতি, হাঁসের মাংস, মুরগি সবই রান্না করতে পারি। বাহ বাহ, চমৎকার চমৎকার। কিন্তু মাছ রান্না করতে পারো না? মাছও পারি। মিষ্টান্ন? সেটাও পারি। দই রান্না করে খাওয়াবো আপনাকে, ওটা তো আমাদের ওই জায়গাতে অনেক বিখ্যাত। দই রাঁধতে পারো মানে আমি বুঝলাম না, দই তো রাধা যায় না। দই
পাততে হয়। আপনি যখন খাবেন তখন কোয়েন, তখন আমি আন্নে খাওয়াবনি আপনার। আচ্ছা বেশ, আমার কথা ছাড়লাম। দেখো, এই বাড়িতে আমার পরেই যার অবস্থান সে হচ্ছে আমার ছোট ভাই রোহুল আমিন। ও বেচারা একটু মুখচোরা স্বভাবের, একটু লাজুক প্রকৃতির। দেখা যাবে যে সবসময় ওর প্রয়োজনের কথাটাও ও মুখ ফুটে বলতে পারে না। তোমাকে কিন্তু ওর দেখভাল ঠিক ঠিক করতে হবে, পারবে? বেশ, তারপর মনে করো যে আমার দু ছেলে, বড়জন হচ্ছে ইসাক আমিন আর ছোটজন পারভেজ আমিন। তুমি ওই আলাল ও দুলাল গানটা শুনেছো? ওই যে আলাল ডানে গেলে দুলাল বায়ে চলে যায়, ঠিক সেরকম হচ্ছে আমার এই দুই পুত্র। অর্থাৎ ইসাক যদি ডানে যায় তাহলে পারভেজ যাবে বামে। মানে দুজনের মধ্যে কোনো স্বভাবগত মিল তুমি খুঁজে পাবে না। ইসাকের সমস্যাটা হচ্ছে যে, মনে করো যে ও দুপুরের খাবার চাইবে তোমার কাছে, তো দেখা যাবে যে ওই খাবারটা চাইতে চাইতে রাত হয়ে যাবে। তোমাকে বুঝে নিতে হবে কিন্তু যে দুপুরের খাবারটা দুপুরেই তাকে দেওয়ার ব্যবস্থা যেন করা যায়, কারণ ওর কথার উপর নির্ভর করলে কোনো কাজই তুমি সময় মতো শেষ করতে পারবে না। আবার ওদিকে পারভেজের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ উল্টা। আসলে এই পরিবারের ছোট সন্তানদের যেটা হয় যে আদরে আদরে মানুষ হয়েছে, তো শাসনটা ঠিক মতো করা হয়নি, তাই ও কখন ঘর থেকে বেরিয়ে যায়, কখন আবার ঘরে প্রত্যাবর্তন করে, সেটাও আমরা সবসময় ঠিক খেয়াল রাখতে পারি না। তো তোমার কাজ হবে যে ওর রাতের খাবার, দুপুরের খাবার, ও আসুক বা না আসুক ঠিক মতো সবসময় টেবিলে ঢেকে রেখে দিতে হবে। আর ওর অন্যান্য যা কাজ, ওর কাপড় চোপড় ধোয়া, ইস্ত্রি করা, এগুলো করে সবসময় গুছিয়ে রাখতে হবে তোমাকে, পারবে? এবার আসে আমার কন্যা দুজনের ব্যাপার। আমার বড় কন্যার নাম শিউলি আর ছোট কন্যা হচ্ছে লিপি। লিপির বিশেষত্ব হচ্ছে যে ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগ পর্যন্ত যে বিশেষ কাজটিতে লিপি নিয়োজিত থাকে বেশিরভাগ সময়, সেটি হচ্ছে সাজগোজ। সেটা তুমি মন ভরে দেখতে পারবে, কিন্তু সাবধান, তুমি দেখবে কিন্তু শিখবে না। অর্থাৎ তুমি তোমার কাজেই নিয়োজিত থেকো, তুমি আবার সাজগোজের দিকে ঝোঁক বাড়িয়ে দিও না, তাহলে কিন্তু এ বাড়িতে তোমার কাজ করা বড়ই মুশকিল হয়ে যাবে। আর ওই যে বললাম আমার বড় কন্যা শিউলি, ওকে হ্যান্ডেল করাটাই আসলে তোমার জন্য সবচেয়ে বেশি টাফ হবে। প্যান্ডেল কোন মনে কেন? না না, প্যান্ডেল না, হ্যান্ডেল। মানে শিউলিকে বসে রাখতে, মানে ওকে মানিয়ে চলতে তোমার বেশ পরিশ্রম করতে হবে। মানে ওর সংকটটা আসলে তেমন কিছু না, আমার কন্যা খুবই ভালো, মুশকিল হচ্ছে ওর একটু সূচিবায়ুগ্রস্ত। মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু অতিরিক্ত খুঁতখুঁতানি ওর রয়ে গেছে। যেমন ধরো যে বাড়ির কোথাও কোনো ফার্নিচারে ধুলা জমতে পারবে না, তুমি যে জায়গায় পাড়া দিবে সেই জায়গায় কোনো ধুলা থাকতে পারবে না। আর দ্বিতীয়ত রান্নাঘরটাও একেবারে অন্যরকম ভাবে মেনটেন করে। অর্থাৎ রান্নাঘরে তুমি যখন যাবে, রান্নার আগে এবং রান্নার পরে তোমাকে পরিপূর্ণভাবে রান্নাঘর ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বটি যেটাতে তুমি পেঁয়াজ, কাঁচামরিচ, তরি তরকারি কাটবে, কাটার সাথে সাথেই কিন্তু তোমাকে ওটা ধুয়ে মুছে যথাস্থানে রেখে দিতে হবে। তাই আমি তোমাকে বারবার সতর্ক করছি যে এ বাড়িতে গৃহকর্মে নিযুক্ত হতে গেলে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নতায় একদম 100-তে 100 পেতে হবে। তুমি সেটা পারবে? আর আমার একটা কথা, সেটা হচ্ছে তুমি যখন রান্নাঘরে ঢুকবে, কোনো অবস্থায় এই চুল খোলা রাখা যাবে না। চুল ভালো করে বেঁধে, যদি সম্ভব হয়, বস্তুতপক্ষে আমি তো মনে করি যে এটাই করা উচিত, যে একটা কাপড় দিয়ে তুমি যদি মাথাটা বেঁধে রাখো, তাহলে দেখো তোমার খাবারে কখনো চুল পড়ার সুযোগ থাকবে না। আর জানো নিশ্চয়ই যে খাবারে চুলই হচ্ছে সবচেয়ে নোংরা বস্তু, যেটা শরীরের ভেতর প্রবেশ করলে হজম হয় না। জি, আমি আমার মাথায় কন্যা বাঁধে রাখবো এখন থেকে। বেশ, তাহলে মোসাম্মত মৌটুসি বেগম, আমার মনে হয় তুমি তাহলে এ বাড়িতে গৃহকর্মে নিযুক্ত হবার যোগ্যতা অর্জন করেছে। যাও, তোমার চাকরি হয়ে গেল। আমি কি যাবো ওদিকে? নিশ্চয়ই, তুমি তোমার কাজ শুরু করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই,
সারা রাত্র নেটে কাজ করে 6টা ঘন্টা ঠিক মতো ঘুমাইতে পারলাম না, তো ফোন দেওয়ার কি হইলো? ভাইয়া আপনি যে নেটে কাজ করেছেন, নেটের লাইনটা নির্বিঘ্ন ছিল না? হ্যাঁ, ভালো ছিল। আচ্ছা ভাইয়া, এই যে পেইনলেস সার্ভিস আমরা দিচ্ছি আপনি, মানে কোনো পেইন নেই, নির্বিঘ্নে কাজ করতেছেন, এই জন্য আপনি চার্জ দেবেন না, মানে বিলটা দেবেন না? চার্জ নিতে হইতো না? জি ভাইয়া, মানে আমরা তো আপনাকে পেইনলেস সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসের বিনিময়ে চার্জ দিচ্ছি। শোনো, গত 2 বছর যাবত আমি নেটের কোনো বিল দেইনি, আর কত বছরে নেটের বিল দেব তাও জানি না। যদি আমার নাতিপুতি হয়, ছেলে মেয়ে হয়, যদি বিয়ে করি, তারা যদি বিল দেয়, এছাড়া তো দাদা আমি বিল দেব না। আপনি জানেন, আমি যদি এই কথাটা আমিন থেকে বলি, আমিন ভাই কিন্তু অনেক মাইন্ড করবে। যদি আমিন ভাই অনেক মাইন্ড করে, তাহলে আমিন ভাই রাগ করবে, রাগ করে আমাকে বকা দিবে। তখন এই বুঝাস এই পারবে জানি। ওর না? ওর না মানে? এটা তো ওর ছবি, কত দুর্লভ ছবি, কেন আপনার জন্য সংগ্রহ করেছি। হ্যাঁ, আমি সেটা বলছি না, আমি বলছি যে ওই যে ওর না পরে না, ওর না তো নেই। ও ওনার কথা বলেছেন, প্রয়োজন নেই কোন? প্রয়োজন নেই মানে? না না, আরে প্রয়োজন আছে, মানে যে ব্যবহার করছেন আর কি, আধুনিক যুগ তো, দেখেন না আপনি, ডানে বায়ে গলায় পেঁচিয়ে নানা জায়গায় রাখে কোন। ঠিক আছে, তো মেয়েটি কোথায় এখন? মেয়েটা ক্লাসে অধ্যয়ন, পড়াশোনা, স্টাডি। মেয়েটি ক্লাসে? আমি এখান থেকে দাঁড়িয়ে? না, এখান থেকে দেখতে হবে না, আপনি একটু পরে ছুটে হবে, টুনটুন করে ঘন্টা বাজবার পাল তো সব বের হবে, সেখান থেকে আপনি দেখে ফেলবেন। এতগুলো মেয়ের মধ্যে আমি কি করে চিনবো যে এই মেয়েটি সেই মেয়েটি? ওই যা ছবি দেখিয়েছি, ছবি। না, সেটা দেখিয়েছেন, কিন্তু আমাকে তো বাকি সব মেয়েদের দিকে তাকিয়ে বুঝতে হবে যে এই মেয়েটা সেই মেয়েটা, কিন্তু সব মেয়েদের দিকে তাকানোটা কি উচিত হবে? এটা তো একটা অনধিকার চর্চা। না ঠিক আছে, তাহলে আপনি তাকাবেন না, প্রথমে আমি তাকাবো, আমি যখন আমি পাওয়ার ব্যবস্থা করবো, আমি যখন পেয়ে যাবো তখন আপনাকে পাওয়ার ব্যবস্থা করবো, আপনি এখন তাকাবেন না। সেটাও ঠিক হবে না। কেন ব্রাদার? আপনারও তো উচিত হবে না এতগুলো মেয়ের দিকে এভাবে তাকানো। না বাবা, আমি তো অবশ্যই সংযত দৃষ্টিতে তাকাবো, আমি তো ম্যাচ মেকার, আমাকে তাকাতেই হবে, আর আমি যদি না তাকাতে পারি তাহলে আপনার জন্য ব্যবস্থা কিভাবে করবো বলুন ব্রাদার? আমি বলছিলাম কি যে এত ওয়াইডলি না দেখে যদি আর একটু ক্লোজ। এখনই? না, আমি বলছি আর একটু যদি ক্লোজলি দেখা যেত। হ্যাঁ দেখবো, যে যখন মেরে তাকে পিছনে যাবো, যখন রিক্সা উঠবো, আমরা রিক্সা উঠবো, যখন বাস উঠবো, আমরা তখন বাস উঠবো, যখন শপিং সেন্টার, আমরা শপিং সেন্টারে যাবো, পিছে না, সেটা ঠিক হবে না। একটা মেয়ের পিছে ঘুরলে ইফটিজিং এর দায়ে আমরা মারও খেতে পারি। না, আমি একটু পেশাগত ম্যাচ মেকার, আমার কাছে ডকুমেন্ট আছে, আপনি মেয়ে দেখছি, সবচে দেখছি। না, আমার মনে হয় এটা চলুন কথা আপনাকে পরিচয় করে দিই। কার সাথে? পাত্রী? না, এটা ঠিক হবে না। কি বলেন ব্রাদার? এই সারাদিন বাংলার অলি গলি খাল বিল ঘুরে ঘুরে আমি আপনার কাছে অনন্যাটা সংগ্রহ করেছি, আপনি এখন যাবেন না, পরিচিত হবেন না? প্লিজ আমার একটু নার্ভাস লাগছে, ঠিক হবে না। আচ্ছা, আপনি নার্ভাস লাগছে, তাহলে আপনি এখানে দাঁড়াবেন, আমি যাবো আসবো, তাকে নিয়ে আমি আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে পলাশ তালুকদার, চলেন আপনি যান, আমি যাচ্ছি আর আসছি। ঠিক আছে। না, এক্সকিউজ মি, আসসালামু কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? রেখেছি, বেশ ভালো আছি। আপনি যে গত মাসে আসলেন এরপর তা আসলেন না। এই যে আপনার জন্য। আমার জন্য মানে? এই যে আপনার জন্য পাত্র খুঁজতেছি, সমাজে আনাচে কানাচে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। ও আচ্ছা। এবার পাত্র পেয়ে গেছি, একদম আপনার মনের মতো। এই যে বলেছিলাম না, পলাশ তালুকদারের চোখ, জহরির চোখ, ঠিক রত্নটি খুঁজে বের করেছি, একেবারে সোনার পাত্র। একদম দেখতে যেমন, তার কর্ম, গুণ, চেহারা সবকিছুতেই একদম চমৎকার। আপনার একটু সময় হবে? কেন? এই যে
পাত্রের সাথে আপনার দেখা করে দিব। ও আচ্ছা। হ্যাঁ, পাত্র এখানে আছে। আসলে আমি আমার ক্লায়েন্টের জন্য পাত্র খুঁজছিলাম, তো ভাবলাম আপনার সাথে দেখা হয়ে গেল, আপনাকে দেখিয়ে দিই। ও আচ্ছা, ঠিক আছে। চলুন আমার সাথে একটু। ব্রাদার, এই যে আপনি যার কথা বলেছিলাম, ফাইরুজ, ওই যে ছবিতে যেরকম ঝকঝকে তকতকে ছিল, বাস্তবে দেখেন তার চেয়ে মাশাআল্লাহ আরো বেশি ঝকঝকে তকতকে। ও হ্যাঁ, বললাম না, ডানে বাঁয়ে ডানে বাঁয়ে বাঁয়ে বাঁয়ে। ফাইরুজ হচ্ছে রুহুল আমিন, আমিন অ্যান্ড কংয়ের একমাত্র সত্ত্বাধিকারী। এবং ছেলেটা দেখেন, বাইকটা যেমন দৃঢ় মজবুত শক্ত, যেমন স্টিল, আদর্শ আদর্শ নয়। ওনার পরিচয়টা? ও হচ্ছে ফাইরুজ। সে বলো কি পড়ছো কি পড়ছো? ইন্টারমিডিয়েট করছি। ইন্টারমিডিয়েট পড়ছে। সরি, আমি কোথায় ফুল বাসায় চলে এসেছি। আপনি কি কোত্থেকে আছেন? কুতকুত? মানে আপনি কোন জায়গা থেকে এসেছে? ও না, এটাই তো বাসা। আমি বাইরে থেকে এসেছি। কাকসান, কে আপনি? আমি রুহুল আমিন, পিতা নুরুল আমিন, ভাই আফসারুল আমিন। আপনি হলেন কিয়া ছোট চাচা এই বাড়ি, তাই না? হ্যাঁ, আপনি কি? আমি হলাম কিয়া মোটুসি। আমি হলো আপনাকে বাড়ি নতুন আছি। ও আপনার সাথে তো আমার পরিচয় হয়নি কা। আমি হলো এই বাড়িতে কাম করার জন্য আছি, বুঝছেন? নতুন আছি। ও কাজ? আরে ছোট চাচা, কাম কাজ একই তো হলো। আসেন আসেন, ভিতরে আসেন তো। আচ্ছা ছোট চাচা শুনেন, আপনি হলো কি খাবেন এটা কম? কি খাবো মানে আমি হলো রান্না বান্না করবো, বুঝছেন? এখন আপনার কি পছন্দের খাবার টাবার আছে সেগুলা সবগুলা কন, সেগুলা সব রান্না বান্না করবো। রান্না বান্না করার পরে যদি কোনো কিছু কন তাহলে কিন্তু হবার লাগে। রান্না বান্না আপনি করবেন? হ। শিউলির সাথে দেখা হয়েছে আপনার? না, হ্যাঁ তো কলেজে আছে, এখনো আসেনি বাড়িতে। ঠিক আছে, শিউলি আসুক, দেখা হোক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে কে কি করবে না করবে। এখন আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, এই সকাল কই গেছিলি তুই? কলেজে কলেজে পরে কই গেছিলি? কলেজের পরে শপিং এ গেছিলাম। ওই যে আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো ওই ফ্রেন্ডকে নিয়ে শপিং এ গেছিলাম। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। হ্যাঁ বয়ফ্রেন্ড না, আমার বন্ধু তোমারে দেখছে তুমি বয়ফ্রেন্ডের সাথে বসে খাইতেছিলা। ও ওইটা তো রাফি ভাই। হ্যাঁ রাফি ভাই। এইসব উল্টা পাল্টা নাম আমরা বললো না, সত্যি কথা বলো, কই গেছিলা? আরে ওইটা হচ্ছে রাফি ভাই, আমার ফ্রেন্ড আছে না স্মৃতি, স্মৃতির বয়ফ্রেন্ড। হ্যাঁ স্মৃতির বয়ফ্রেন্ড। স্মৃতি কে? সেটা আমার ফ্রেন্ড। মিথ্যা কথা আমরা বলবো না, আমার ফ্রেন্ড নিজে দেখছে তোমারে তুমি বিশাল প্রেম করতেছো। তোমার কেমন ফ্রেন্ড? পাশে যে স্মৃতি বসা ছিল তাকে দেখে নাই? একটা জলজন্ত মেয়ে বসা, তাকে না দেখে সে ছেলের দিকে তাকায়। সেটা কেমন ফ্রেন্ড? মেয়ে না দেখে ছেলেদের দিকে তাকায় থাকে? বুঝি না। এইসব ফ্রেন্ড বাদ দাও, আমাকে ডাকতেছে, আমি যাই।